কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আপনি পয়গম্বর, আর ওই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে জানায় রাখলাম। আপনার উম্মতের কাছে কোরআনের এই আহ্বানটা আপনি দিয়ে যাবেন, আপনি এটা জানায় দিয়ে যাবেন। কেউ যদি কোরআনের কাছে আসে, কেউ যদি কোরআনের কাছে আসে, কেউ যদি আল্লাহর জিকিরকে পছন্দ করে নেয়, এই কোরআন একটা মানুষকে কমসে কম 4টা কল্যাণ দান করবে। আল্লাহ কোরআনে বলছেন, নবী আপনি জানান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দেন, জগতের যত মানুষ আছে সব মানুষের জন্য আমি রব্বুল আমিনের পক্ষ থেকে জানানো হলো এই কোরআনের 1 নম্বর প্রথম কাজ হচ্ছে ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহর পক্ষ থেকে কোরআন তোমাদের জন্য মাউইজা, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন হচ্ছে তোমাদের জন্য উপদেশ। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য প্রেসক্রিপশন। অনেক মানুষ জীবনে ডাক্তার দেখাইছেন, কিন্তু একটা বিষয় খেয়াল করেন নাই, যখন আপনি কোনো ডেডিকেটেড ডাক্তারের কাছে যাবেন, যেই ডাক্তারটা প্রেসক্রিপশনের সাথে আপনাকে ঔষধ দেয়, মুখে মুখে ঔষধ দেয় না, ডিসপেন্সারি ওয়ালা নয়, ওই ডাক্তারের একটা ডিগ্রি আছে। আপনি যখন যাবেন দেখবেন একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে, 3টা পার্টের মধ্যে ওই প্রেসক্রিপশন আপনার জন্য থাকে। 1 নম্বরে একটা উপরে ভাঁজ বা দাগ দেওয়া থাকে, পাশে আরেকটা দেখবেন ভাঁজ বা দাগ দেওয়া থাকে। আপনি যেই না যাবেন, সাথে সাথে দেখবেন ওই প্রেসক্রিপশনে আপনার নাম লেখে, এরপরে আপনার বয়স কত সেইটা লেখে, এরপরে 3 নম্বরে আপনার জন্য ওই প্রেসক্রিপশনে সে আপনি ছেলে নামে এইটা লেখাপড়া শেষ করে। এরপরে আপনার কাছে জিজ্ঞাসা করবে, কি জন্য আসছেন আমার কাছে? আপনি যদি বলেন আমার পেটের সমস্যা নিয়ে আসছি, উনি আপনাকে জিজ্ঞাসা করবে হয়তোবা কতদিন ধরে আপনার পেটের সমস্যা, এখানে দাবা দিলে লাগে কিনা, আগে কি ওষুধ খাইতেন, খাওয়ার আগে ব্যথা করে না, পরে করে, দিনে কয়বার বাথরুম হয়, নানান কিছু লিখতেছে শুনতেছে, আর বাম পাশে ছোট্ট ছোট্ট করে কি যেন লিখে রাখে। এরপরে হাতের মধ্যে একটা মেশিন লাগাইছে, লাগায় সুন্দর করে আপনাকে প্রেসার মাপছে, প্রেসারটাও বাম পাশে লিখে রাখছে, জিজ্ঞাসা করছে ডায়াবেটিস আছে না নাই, সব শোনার পরে সব বাম পাশে লেখছে, এটার সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এরপরে ডান পাশে সুন্দর করে আপনার জন্য মেডিসিন উল্লেখ করে দিয়ে দিয়েছে। মেডিসিনের মধ্যে 4টা দিক থাকবে, দেখবেন মেডিসিনের নাম দেওয়া আছে, মেডিসিনের পাওয়ার কত, কতদিন খাবেন, সকাল দুপুর রাত্রে, খাওয়ার আগে না পরে, আপনার জন্য মেডিসিন দেওয়া শেষ। প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, এই বাম পাশে যে আপনার জন্য লেখলো, কি লিখে দিয়েছে আপনার জন্য, ওই ডাক্তার যদি যথোপযুক্ত ডাক্তার হয়, তাহলে সে বাম পাশে আপনার জন্য যে রোগ সে ধারণা করেছে, যে রোগ শনাক্ত করেছে, ওই রোগটুকু আপনার জন্য বাম পাশে সে লিখে দিয়ে রেখেছে, যাতে করে পরবর্তীতে দেখলেও সে বুঝতে পারে আপনার জন্য কি রোগ আপনার জন্য সে ধারণা করেছিল। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এমন একটা মাউইজা দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত কোনো পয়গম্বর আসবে না, কিন্তু তোমাদের যা রোগ আল্লাহ সব জেনে বুঝে এইটাকে তোমাদের জন্য উপদেশ বানাইছে। সুবহানাল্লাহ। কেবলমাত্র উপদেশ নয়, আল্লাহ বলছেন সাথে সাথে এই উপদেশটাই চিকিৎসাটা কোন জায়গায় কাজ করবে। আল্লাহ বলছেন এই কোরআনটা ওই বান্দাদের জন্য ওই জায়গায় কাজ করবে, যেই জায়গায় কাজ না করলে এই জাতি, এই গোষ্ঠী, এই মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন সেইটা হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর, বান্দাদের অন্তরের মধ্যে ডাক্তারিটা কাজ করবে। কেননা বান্দার যদি অন্তর ঠিক না হয়, বান্দার সব নষ্ট। আর বান্দার যদি অন্তরটা ঠিক হয়, তাহলে জাতিগতভাবে তারা পরিবর্তন হওয়া সম্ভব। কেননা এই দেশে আমরা পরীক্ষা করে দেখছি, যত বড় বড় শিক্ষিত আর যত বড় বড় ব্যক্তিত্ব ছিল, এদের এই শিক্ষাদেরকে কোনো কাজ দেয় নাই, বরং শিক্ষিতরাই বড় বড় চুরি করছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন,
দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, এই কোরআন তোমার জন্য কাজ দিবে কোন জায়গায়? শিফাউল লিমা ফিস সুদূর। এরপর আল্লাহ বলতেন ওয়া হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা, পথ প্রদর্শক, তোমার জন্য এটা গাইডেন্স, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা আলো। কেমন আলো? আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনি এখান থেকে যদি নীলফামারী যাওয়ার জন্য রওনা দেন, রাস্তা দিয়ে যেই না বের হইছেন, বের হওয়ার পরে দেখবেন রাস্তায় কিছু দূর যাওয়ার পরে ডান দিকে এরো চিহ্ন দেওয়া, বাম দিকে এরো চিহ্ন দেওয়া। সামনে যদি বাজার থাকে, বাজারের সামনে দেখবেন সুন্দর করে 3 কোণা এরকম সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে বাজার। সামনে যদি স্পিড ব্রেকার থাকে, 3 কোণা এরকম চিহ্নের মধ্যে এরকম কালো একটা উঁচু চিহ্ন দেওয়া আছে, দেখছেন কিনা? আপনি রাত্রেবেলা যখন আপনার বাইকের আলোটা ওইটার উপরে পড়ছি, সাথে সাথে ওইটা জল জল করে জ্বলে ওঠে। দিনের বেলা তার কোনো আলো নাই, কোনো কানেকশন নাই, কিন্তু রিফ্লেক্টর একটা স্টিকার লাগানো আছে, যেইটার উপরে আলো পড়া মাত্র আপনি দেখতে পান এখন আপনাকে ডানে যেতে হবে না বামে যেতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করো, আর তুমি যদি তোমার অন্তরকে বিশুদ্ধ করে নাও, এই কোরআন তোমার জন্য, এই কোরআন এমন হুদা হবে, বান্দা ডানে যাবে না বামে যাবে, কোন জায়গায় যে থেমে যাবে, কার সাথে যে সম্পর্ক করবে, এই চোখ তার কি দেখবে আর কি দেখবে না, আল্লাহ বলছেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে দিবেন হুদা। এই কোরআন তোমাকে এমন হিদায়াত দিবে, এমন রাস্তা দেখাবে, দুনিয়ায় চলতে শুরু করবে, জান্নাতে নামার আগ পর্যন্ত এই কোরআন তোমার থেকে আলাদা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 4 নম্বরে ও রাহমাতুল লিল মুমিনিন, আর জেনে রাখো এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। কবরে কেউ থাকবে না, এই কোরআন আপনার সাথে হাসরে আল্লাহ ঝগড়া করতে লাগাই দিবেন, ঝগড়া করে করে আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার বুঝে থাকলে বলেন যে কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এটা বুঝে না বুঝে? আজকে যারা আমরা এখানে আসলাম, তাহলে আমাদের এই কোরআন বেনিফিট দিতে পারে না পারে না? প্রিয় ভাইরা, কিন্তু সকলের নসিবে এটা হয় না, সব মানুষ এখানে আসে না। মাহফিলের থেকে এখন মেলা বড় হয়, কি ভাই, হয় না? মাহফিলের নাম করে আসে, কিন্তু মাহফিলের দিকে চোখ পাকেও তাকায় না, ও বাহিরে বাইরে ঘুরে বাহির থেকেই চলে যায়, আর চিন্তা করে ভিতরে যারা আছে না কিচ্ছু জানে না। আমাদের জানা সব শেষ, এই জন্য রাস্তাঘাটে ঘুরে আছে কিনা ভাই? আমরা আজকে কোরআনুল কারীম থেকে সরাসরি কথা শুনবো। প্রিয় ভাইরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে আমরা আল্লাহর কোরআনের মধ্যে ঢুকবো। আমি যখন কথা শুরু করব, প্রথম 7টা মিনিট ঘড়ি ধরে আপনাকে দিল দিয়া আলোচনার ভূমিকার মধ্যে থাকতে হবে। এই 7 মিনিট পার হলেই এই আলোচনা আপনাকে জাগায় দিবে, কিন্তু প্রথম 7টা মিনিট খুবই ইম্পর্টেন্ট। আপনাকে ওই সময় পয়েন্টগুলা ধরে ধরে ভিতরে ঢুকতে হবে। আমরা আজকে ইউনিক একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। একটা মুখ বন্ধ রাখবেন না, আল্লাহ দোহাই লাগে ফাঁকি মারবেন না। আল্লাহ যেভাবে শিখিয়েছেন কোরআনে প্রবেশে, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে যার যতটুকু শব্দ আছে শব্দ করে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যে ওহীটা দেওয়া হচ্ছে, এই ওহীগুলা অনেকভাবে আপনার প্রতি দেওয়া হয়েছে, অনেক তরিকায় দেওয়া হয়েছে। কত ওহীর শুরুতে বলা হয়েছে কুল, হে নবী আপনি বলুন। আবার কোথাও বলা হয়েছে ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় হাবিব। আবার বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস। আবার আল্লাহ আদর করে নবীকে ইন্ডিভিজুয়ালও ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কিন্তু আল্লাহ বলছেন এখন যে ওহীটা আপনাকে দেওয়া হচ্ছে, এইটার শুরুটা
হচ্ছে ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন কেন আল্লাহ ওহীর এই ভাষাটা ব্যবহার করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন খানায় কাবা নির্মাণ করা শেষ করলেন, আল্লাহর কাছে হাত তুললেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈলকে নিয়ে আমি তো খানায় কাবা নির্মাণ করা শেষ করেছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ তুমি সবই শোনো, আমার পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও। আল্লাহ নবীর দিলের মধ্যে ওহী দিলেন, ও আমার খলিল, এইটাকে এমন ভাবে কবুল করা হবে তার জন্য আপনার পক্ষ থেকে আরেকটা দোয়া করেন। হযরত ইব্রাহিম দোয়া করতেছেন, ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, যেখানে দোয়া করতেছেন ওইটা হচ্ছে বাইতুল্লাহ, যাকে নিয়ে আমিন আমিন বলে দোয়া করাচ্ছেন তিনি হচ্ছেন যাবিহুল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি খানায় কাবার জন্য এমন একজন পয়গম্বর প্রেরণ করেন যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর ইয়াতলু আলাইক, যিনি তেলাওয়াত করে শোনাবেন তার উম্মতের কাছে আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এই দোয়া। নবীজি বলতেছেন আমার পিতা 4500 বছর আগে দোয়া করছেন, আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিমের সন্তান বানাইছিলেন, তার থেকে যে কত পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু তার আরেকটা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তার থেকে কেবলমাত্র একজনই পয়গম্বর, এছাড়া আর কোনো নবী নাই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন, নবীর মনোযোগ, ওয়াতলু আলাইহিম তাদের কাছে তেলাওয়াত করেন, নাবা এমন একটা মহাসংবাদ, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আয়াতিনা আমার আয়াত। কোন লোক এই লোক, কোন ভিআইপি ব্যক্তি? সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ নবীকে বলছেন আপনি তেলাওয়াত করে এখন বলে যান, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে সেইটা থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন ওই লোকটা অন্য কেউ নয়, আমাদের মধ্যে থেকেও নয়, ওই লোকের নাম ছিল বালআম ইবনে আবার। ওই লোকটা ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক। আল্লাহ মুসা আলাইহিস সালামের কওমের লোকের ঘটনা নবীজিকে বলতেছেন আপনাকে একটা মহাসংবাদ দিচ্ছি। কি এমন যোগ্যতা, কি এমন তার কোয়ালিটি, যেই কারণে আল্লাহ তার কথা কোরআনে বললেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তির কথা বলা হলো উনি ছিলেন ওই ফেরাউনের সময়ের আল্লাহ রাব্বুল আলামিনের একজন আবেদ, আল্লাহর একজন মকবুল বান্দা। কেমন মকবুল, ইবাদত করতে করতে তার তওবা এমন লেভেলে গেছিল, আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করতে দেরি, আল্লাহ এক মুহূর্ত দেরি না করে বালআম ইবনে আবারের দোয়া আল্লাহ কবুল করে নিতেন। ওই বালআম ইবনে আবারের কাছে ফেরাউনের গোত্রের লোকেরা সবাই আসলো। আসার পরে তার কাছে প্রস্তাব নিয়ে আসলো, বালআম তোমার কাছে গুরুত্বপূর্ণ একটা দোয়া নিয়ে আসছি। কি দোয়া? বলে আমাদের কওমের মধ্যে এমন একজন লোক আসছে, ও কওমের মধ্যে বিশৃঙ্খলা ছড়ায় দিচ্ছে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করতেছে, তোমার কাছে দোয়া নিয়ে আসছি, ওই ব্যক্তির বিপক্ষে তুমি একটা বদদোয়া করবা, সে যেন সমূলে ধ্বংস হয়ে যায়, ফেরাউনের সাথে তার যেন কোনো বাদাবাদি না থাকে। বালআম বলল তোমরা কি ওই ব্যক্তির দোয়া আমার কাছে নিয়ে আসছো নাকি? বলে কোন ব্যক্তি? বগলের নিচে এরকম করে হাত দেয়, হাত দেওয়ার পরে হাতটা বের করে, বের করার সাথে সাথে হাত দিয়ে একটা আলো বের হয়। হাতের আলো এত পাওয়ার, কিন্তু তার হাত তো গলায় ফেলে না, জলায় ফেলে না। আবার যখন প্রয়োজন শেষ হাত বগলের নিচে নেয়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। এটা কি ওই লোক নাকি? মাঠের মধ্যে অনেকগুলা মেষ নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, যাওয়ার পরে এক গাছের নিচে আরাম করে শুয়ে থাকে, আর পাশে একটা লাঠি পুঁতে দিয়ে রাখে, যদি ওই পালের থেকে কোনো মেষ বের হয়ে অন্যদিকে যেতে চায় ও কিচ্ছুই বলে না, কিন্তু এই যে লাঠি ফালাই দিয়ে রাখি, ওই লাঠি উঠে যায়, উঠে ওই মেষগুলারে পিটায়া পাটায়া পালের মধ্যে ঢুকায় দেয়, দিয়ে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায়। তুমি কি ওই লোকের বিপক্ষে বদদোয়ার জন্য আসছো? হ্যাঁ 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 ওই লোক। তোমার কাছে ওয়াজ শুনতে আসি নাই। এ মুসা, এই লোকটা ফেরাউনের সাথে ডিস্টার্ব করে, তারে তুমি বদদোয়া করো। সাথে সাথে বালআম বলল না না, এই লোক তো সত্য হলেও হতে পারে, এই লোক তো আল্লাহর গোলাম হলেও হতে পারে, যা নিদর্শন দেখা যায় তাতে তো আল্লাহর প্রিয় হওয়ার সম্ভাবনা আছে, আমি তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না।
যেই নাই কথা বলেছে, সাথে সাথে ওই লোকগুলি বলতে শুরু করলো, ওয়াজ নসিহত শোনার জন্য তোমার কাছে আসি নাই, আবার কেবলমাত্র আমাদের স্বার্থে যে তোমার কাছে আসছি বিষয়টা এরকম নয়, তোমারও স্বার্থ আছে, এই জন্য তোমার কাছে আসছি। কি স্বার্থ আমার? বলে দেখো তোমার দোয়া কবুল হয়, এই জন্য তোমার কাছে আসছি। এখন ওই লোক যদি আবার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, হাদিয়া তোবা তোমার কাছে আসে, ছাগল ভেড়া তোমার কাছে আসে, দান সদাকা তোমার কাছে আসে, দোয়া কবুল হয় বলে। এখন ওই লোক যদি সমাজের মধ্যে আরেকটা দোয়া কবুল ওয়ালা হয়, তোমার দরবারে কে আসবে তখন মিয়া? এত বড় বড় খেলা তো তুমি দেখাতে পারো না, তোমার একটাই খালি ক্রেডিট, দোয়া করলে কবুল হয়। অতএব তোমার নিজের ভালো চাইলে তার বিপক্ষে বদদোয়া করা। সাথে সাথে তার মগজ ঘুরে গেল, শয়তানের প্ররোচনায় পড়ে গেল। সাথে সাথে সে হাত তুললো, আয় রব্বুল আলামিন, এই মুসা নামের লোকটাকে তুমি ধ্বংস করে দাও। যেই না এই কথা বলছে, আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে জানালেন, ও বালাম, এতদিন পর্যন্ত যা তোমার ইবাদত বন্দেগী ছিল সবগুলা ধ্বংস করে দেওয়া হলো। আজকের থেকে তোমাকে জানাই দেওয়া হলো, যতদিন বাঁচবা তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বললেন, নবী আপনি এই খবরটা দেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সে যে সত্য বুঝে না এরকম নয়, তার সামনে সত্য পরিষ্কার, তার সামনে হক পরিষ্কার, আল্লাহর বিধান পরিষ্কার, কিন্তু জেনে বুঝেছে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার খবরটা আপনি দেন। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ কেন আয়াত দিলেন? যদিও বালামের ভিতরে বিষয়ে আয়াত ছিল, কিন্তু আল্লাহ এই আয়াতের মুখাতেব উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা মানুষের সাথে সম্পৃক্ত করেছেন। আপনি আপনার এলাকায় এবার যাচাই বাছাই করে দেখেন, এমন মানুষ আছে কিনা যাদের কাছে আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান ক্লিয়ার, তারপরেও তারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়। বুঝে বলেন, কিন্তু আছে। জুম্মার দিন আযান হয়ে গেছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। ও বেচারি 12:30টায় রওনা দিয়া 1:টায় মসজিদে ঢুকছে, নামাজ কালাম সব পড়ছে, পড়ার পরে বাড়িতে গেছে, কিন্তু আসরের সময় তার জন্য আযান হয়েছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে আযান হয়েছে হাইয়া আলাল ফালাহ। আসরে আসে নাই, মাগরিবে খবর নাই, এশায় খবর নাই, সপ্তাহের নামাজ পড়ে না, কিন্তু জুম্মার জন্য যায়। জুম্মা আল্লাহর আহ্বান, যোহর আসর মাগরিব আল্লাহর আহ্বান। ও জানে এটা ফরজ, কিন্তু জানার পরেও নামাজে আসে না। এরকম লোক আমাদের এলাকায় না। বুঝে বলেন, কিন্তু আছে। ভালো করে খেয়াল করেন, অনেক লোক আপনি খুঁজে পাবেন, নামাজ হ্যাঁ ঠিক আছে পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ জীবনে একবার করলে ভালো, যাকাত সাধ্যের মধ্যে দেওয়া লাগবে, কিন্তু তারে যদি আপনি বলেন, ভাই যেই আল্লাহ নামাজ রোজা হজ যাকাত দিল, ওই আল্লাহই তো আমাদেরকে আবার বললেন, যদি বাংলাদেশের টাকা বিদেশে কেউ পাচার করে দেয়, দেশের ব্যাংকগুলা হাওয়া করে দেয়, রাস্তার খোয়াবালি যদি কেউ খাইয়ে ফেলায়, দেশের টাকাগুলা নিয়ে প্রবাসে যদি বড় বড় বাড়ি বানায়, ওই চোর ডাকাতগুলা যদি ধরা পড়ে, তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চোর ডাকাতের বিচার করা হোক। কোন নারী যদি নির্যাতিত হয়, তাহলে তার বিচারটা আল্লাহর দেওয়া বিচারে হোক। এই দেশের মধ্যে আগামীতে নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহর আইনে সমাজ চলুক, কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্যানাল করে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন। সাথে সাথে সে বলবে, একে তো মনে করছিলাম দলীয় বক্তা না, এটাও দেখি দলের কথা বলে। আছে কিনা ভাই? ওর কাছে এরকম নয়, আল্লাহর আয়াত অক্লিয়ার নয়, আল্লাহর আয়াত ক্লিয়ার, কিন্তু তার দিল টানে না, দল টানে না, তার পার্টি টানে না, এই জন্য সে আল্লাহর আয়াত মানতে চায় না। এরকম মুসলমান আমাদের এলাকায় না। ভালো করে কথা শোনেন, কয় মিনিট প্রথম বলছি? আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, সে সেখান থেকে মুখ ফিরায় নিছে। এইটা হচ্ছে 1 নম্বর অপরাধ। কয় নম্বর? 2 নম্বর আল্লাহ বলতেছেন যে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন।
একবার যে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতান, শয়তান সাথে সাথে তার অনুসরণ করতে শুরু করে, ফাকানা মিনাল গাওয়িন, আর একবার শয়তান যার পিছে লাগে আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। এখানে একটু মায়ের পেছের কথা আছে। আপনারা আপনাদের এলাকায় এরকম বকা দেন কিনা? আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম বকা ঝকা দেয়, এই খবরদার বাদরামি করবি না, বলে না ভাই? মানে কি? যে এই কাজ করতেছিস এটা মানুষের কাজ না পাগলা, এটা বান্দরের কাজ, তুই কেন বাদরামি করতেছিস? ঠিক কিনা? এই শয়তানি করিস কেন? খবরদার শয়তানি করবি না। তার মানে তুই যেই কাজ করতেছিস এই কাজ করলে শয়তানের অনুসরণ করা হয়, খবরদার তুই শয়তানি করিস না, বলে কিনা? কিন্তু আল্লাহ কিন্তু ভিন্ন কথা বলছেন, খেয়াল করেন। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতান, সে শয়তানের অনুসরণ করে না, শয়তান উল্টা তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। আপনি এরকম হাজার প্রমাণ পাবেন, বিশাল ডক্টরেট, বিশাল জ্ঞানী, সব বিষয়ে বুঝে দুনিয়া ফাটায় ফেলছে, কিন্তু ইসলামের পক্ষে বলবেন, আল্লাহর আইনের পক্ষে বলবেন, তখন উনি মুসরায়। কথা বললেন না যে ভাই আপনারা? কারণ কি? কারণ হচ্ছে শয়তান তার পিছে লাগছে। আর আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, একবার যদি শয়তান তার পিছে লাগে আল্লাহ বলছেন নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। এবার তাহলে আওয়াজ দিয়ে বলেন, এইখানে আমরা অপরাধ পেলাম কয়টা? দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। মুখস্থ করতে হবে, কয়টা? আল্লাহ বলছেন নবী আপনি সামনে বাড়ান, ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা, আল্লাহ বলছেন যদি আমি চাইতাম, ওয়ালাউ শি'না, আমি আল্লাহ যদি চাইতাম কি করতাম? লারফা'নাহু বিহা, ও যদি আল্লাহর কথাটা মেনে নিত, আল্লাহর হুকুমের কাছে মাথা নামায় দিত, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করে দিত, লারফা'নাহু বিহা, ও মনে করছে এতে তার মর্যাদা বাড়বে না, তার স্বার্থহানি হবে না, না না, আমি আল্লাহ চাইলে তার এটার দ্বারা, আল্লাহর বিধান মেনে নেওয়ার দ্বারা তার মর্যাদা আমি আসমানে উঠাই দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন সে তো আল্লাহর বিধান মানেই নাই, আল্লাহর কথা শুনেই নাই। আল্লাহ বলছেন উল্টা সে আগে করছিল দুইটা অপরাধ, পরে আবার সাথে যোগ দিছে তার দুইটা অপরাধ। একসাথে এবার বলতে হবে, তাহলে আগে ছিল 2 অপরাধ, পরে 2 অপরাধ, তাহলে এই লোকের টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলা সব ডান হাত নিচে নামান, পকেটে বার করেন। আমি যেই জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? পেছনে যারা দরজার কাছে আছে তোমরা আমাদের সাথে না? হাত নামান, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করছে আবুল্লাহ ভাই কি শুরু করলেন, হাত তোলো 4টা, দেখো কারণ আছে ভাই। এই জায়গায় কি মাহফিল প্রথম হচ্ছে ভাই? আগে হয়নি? এখনই যদি ধরি, গত বছর আপনার মাহফিলে প্রধান বক্তা কি ওয়াজ করছিল বলেন? বলবে হুজুর আসছিলাম কিন্তু মনে নাই। আবার আগামী কালকে যাই ওয়াজ করবে, হুজুরের যতই গলা ভাঙ্গা থাক, ফাটাফাটি ওয়াজ। একজন বলছে বা আমি আশা পারিনি, কি ফাটালো তা বলতে পারবো না, কিন্তু ফাটাফাটি আছে না বাবারা? সারা জীবন খালি ফাটায় গেলেন, একটা ওয়াজ নিজের বাড়িতে নিয়ে যায় না। এই জন্য আজকের টার্গেট এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। এই আয়াতের মুফাসসির এখন থেকে আমরা নিজেরা হব ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? কয়টা? মাশাআল্লাহ। আগে গেছে 2টা, সামনে আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তির 3 নম্বর অপরাধ আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ ওই সকল প্রাণী যাদের 4টা পা থাকে।
মাথা মাঝে মাঝে উঁচু করলেও সব সময় মাথা উঁচু রাখতে পারে না, মাথা ছেড়ে দিলেই জমিনের দিকে চলে যায়। পানি খাইতে হলে মাথা নিচু, ঘাস খাইতে হলে মাথা নিচু, খড় খাইতে হলে মাথা নিচু, ভুসি খাওয়া লাগলে মাথা নিচু। যদিও মাথা উঁচু করে কিন্তু সব সময় চার পাতার আর মাটির দিকে মুখ থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন, আরেকটা বলেন, আরেকটা নেই, আরেকটা বলেন। কুত্তার নাম যে বললেন না, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া সে কিচ্ছু বোঝে না, ওর মুখটা মানুষ হলেও নিচে চলে গেছে। এরকম মানুষ আপনারা চেনেন ভাই? আপনি অনেক মানুষের কম চেনেন। নিরেট দুনিয়াদার, হালাল হারাম চেনে না, আল্লাহর বিধান তোয়াক্কা করে না, তার স্বার্থের জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। আছে কিনা? এক কাপ চা আর এক বিড়ি দিয়ে পর্যন্ত ইমান বেচা চলে এখানে। ঈদের দিন বাজার করতে গেছেন, ঈদের আগে আপনারে দেখে সাথে সাথে বলছে দোকানদার, আপনি হচ্ছেন আমার বউনির কাস্টমার। বাজে তখন সকাল 11টা, এর আগে বেচছে 10 জনের কাছে, কিন্তু তার মাল বিক্রির সাথে আপনাকে বলছে বউনির কাস্টমার। পাইছেন এরকম ঘটনা? মুরব্বীকে দেখে বলছে, ও চাচা, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। এই কথা বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে। দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবলমাত্র তার দুনিয়া চাই, এই জন্য কিচ্ছুর দিকে তাকায় নাই, ও এইটাকে হারাম বানাইছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? আমাদের সালাফরা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন এই কথা বললেন। গভীর মনোযোগ। এই পৃথিবীতে আল্লাহ 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। কয় ধরন? একটা হচ্ছে দুনিয়াতে হালাতান সিজদা, সব সময় তারা সিজদার হালতে আছে। মুগিব্বান আলা ওয়াজিহি, যারা মুখের ভরে চলে। কেঁচো, টিকটিকি, ক্রোকোডাইল, কুমির, আপনি এই প্রাণীগুলা দেখবেন, ওইগুলা সব সময় তার চলাফেরা মুখের ভরে, আসলে মুখের ভরে চললে বেড়া সিজদার হালতে থাকে। আরেক শ্রেণীর প্রাণী আছে দুনিয়াতে রুকুর হালতে। গরু দেখছেন, ছাগল দেখছেন, কিন্তু আসলে সে রুকুর হালতে। আল্লাহ বলছেন একমাত্র মানুষকে আমি এক্সেপশনাল করলাম, ওই মানুষের মাথা উঁচু করলাম। কিন্তু এই মানুষের মাথা উঁচু করলে কি হবে? সে সকলের থেকে শ্রেষ্ঠ এই কারণে সব হালতের মধ্যে সে আল্লাহর কাছে নিজের নিবেদন দিতে পারে। বান্দা দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথা এখন সবার উপরে, কিন্তু আমি আল্লাহু আকবার বলছি, আল্লাহ সব থেকে বড় তুমি। এরপরে বান্দা সানা পড়ছে, তারপরে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা পড়ার পরে আবার রুকুতে গেছে, আল্লাহু আকবার বলে। ঠান্ডা মাথায় একটু ভাইবে দেখবেন, না হলে আগামীকালকে পরীক্ষা করে দেখবেন। বান্দা যখন রুকুতে যায়, এই 2 হাত দিয়ে হাঁটু ধরছে, তার বডিটা পুরো সামনে দিকে গেছে। বান্দার যত হালত আছে সবচেয়ে নরবরে হালতের নাম হচ্ছে রুকু। একটা খালি ঘুঁটা দিলে দবাজ করে পড়ে যাবে, ঠিক কি না? প্রমাণ যদি না পান কালকে প্রমাণ করবেন। রুকুতে যাওয়ার পরে একটু মসজিদে আবার বাইরেন না। আপনি রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার পর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি এখন দুনিয়ার সবগুলা ওই প্রাণী, যেই প্রাণীগুলা রুকুর হালতে তাদের মতো, সুবহানা রাব্বিল আযীম, কিন্তু আমি এখন জানাচ্ছি আল্লাহ আমি নরবরে যখন, তখন আমার রব হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সুবহানা রাব্বিল আযীম। এরপরে বান্দা দাঁড়াইছে, সামি আল্লাহু লিমান হামিদা। আপনি হয়তো জানেন না, সামি আল্লাহু লিমান হামিদা আপনার আমার মুখ দিয়ে বের হইছে, কিন্তু এটা আপনার আমার মুখের কথা নয়। আল্লাহ বান্দাকে রিপ্লাই দিচ্ছেন, ও বান্দা নামাজে মনোযোগ রাখার চেষ্টা করছিলি, পারিস নাই, ফাতিহা পড়ছিস ভুল করে, কিন্তু বান্দা তোর হালত যেমনই হোক, সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর জন্য প্রশংসা করে, আল্লাহ সেইটা শুনছেন। এটা মূলত আল্লাহ বান্দাকে তার পক্ষ থেকে জবাব দিয়ে দেন। ওই বান্দা এবার রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার বলে সিজদায় গেছে। দেখেন তো কোন কোন অঙ্গে গেছিলেন? 2টা হাত, কপাল, নাক, 2টা হাঁটু, 2টা পায়ের মাথা, সিজদায় গেছেন। পৃথিবীর আর কোন সম্প্রদায় তাদের এই সিজদা এরকম করে দেয় না। আবু জেহেলরা এসে বলছে, মুহাম্মদ কোন ধর্ম আনলো? আমরাও তো সিজদা দেই, কিন্তু যেই সিজদা মাথা নিচে থাকে আর পশ্চাৎদের উপরে থাকে, এ আবার কেমন সিজদা?
আল্লাহ বলছেন ওই বান্দা এই অঙ্গগুলা দিয়ে যখন সিজদায় গেছে, পৃথিবীর সব সরীসৃপের মতো সে কিন্তু সিজদায় যাওয়ার পরে বলতে শুরু করছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ, আমার মাথা যখন সবচেয়ে নিচে, আমার রব হচ্ছেন সবচেয়ে মহান। এই জন্য আল্লাহ নবী বলছেন ওই জায়গায় যাওয়ার পরে কেউ যদি দোয়ার মতো দোয়া করতে পারে, আল্লাহ তার কোনো দোয়া ব্যর্থ করেন না। আল্লাহ বলছেন যেই বান্দাকে আমি এত যোগ্যতা দিলাম, ওই বান্দা এমন পাথারা বান্দা হলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে, সে দুনিয়ার স্বার্থে নিরেট দুনিয়াদার হয়ে গেল। ডান বাম আল্লাহর হুদুদ কিচ্ছু মানে না, মিথ্যা বলতে তার জিহ্বা কাঁপে না, গীবত গিল্লা করতে তার ভয় হয় না, তার যেমনি ইচ্ছা তেমনি আচরণ করে। এরকম লোক কতগুলা আছে কিনা ভাই? ও চাচা, আপনারা তো মাঝে মাঝে সংসদে না গেলে এলাকার সংসদে বসেন না? আসরের নামাজ পড়ছে, পড়ার পরে তিন দোস্ত তিন বুড়া এক দোকানে বসছে। ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। পান খাচ্ছে একজন, খিলাল মারতেছে আর পান খাচ্ছে, আর ডানের জন গল্প করতেছে। আর বলিস না, বলার নাম গীবত। ডানের থেকে বামের থেকে চলতেছে, আর সায়ে মাঝে মাঝে চুমুক দিচ্ছে। মধ্যের জন অনেকক্ষণ শুনছে, শোনার পরে অস্থির হয়ে গেছে, হয়ে বলছে তোরা থাম থাম, এইগুলা কথা বলা আসলে উচিত না, তবে না বলেও পারি না। আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? উনি মনে করলো শরীয়ত সম্মত পদ্ধতি বানাই ফেলছে, এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বা সারাদিন যা কামাই করছিল সবগুলা বিদায় করে দিল। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই সে করতে পারে। আছে কিনা এরকম লোক? আপনি খুঁজে পাবেন। মুরব্বী আছে অনেকগুলা, মাইন্ড করেন না বাবা যদি মিলে যায় আপনার সাথে। সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিয়ে মুরব্বী রওনা হয়েছে, এত বড় দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি। চাচা এত সকালে কই যান? বলে বাবা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না। যান কই আপনি এত সকালে? বলছে একটু জমিতে কাজ করতে যাই। আসল উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই। ওই মুরব্বী সকালবেলা যাইয়া আল কাটার নাম করে নিজের জমিটা 4 আঙ্গুল একটু পেলতে চায়। এলাকায় নাই। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তোমার জমির 1 বিঘা, ওইটার খাজনা ঠিক, সিএস ঠিক, এসআর ঠিক, সব তোমার আছে, কিন্তু 4 আঙ্গুল যে ঠেলছিলে কেউ দেখে নাই। মনে করছো ওইটার মধ্যে 10 গোছ হয়তো ধান হয়েছিল, ওইটা তোমার জন্য হারাম। ওই লোক নামাজ পড়ে, কালাম পড়ে, আল্লাহ আল্লাহ রসুল বলে, কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে এই 4 আঙ্গুলের লোভ সামলাতে পারে না। এইরকম মুরব্বী এলাকায় আসে না? খালি মুরব্বী বললে হবে নাকি? মুরব্বীর বেটাও আছে। আল্লাহ বলছেন এটা তোমার 3 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন নবী এবার বলেন ওই বান্দার 4 নম্বর আর একটা অপরাধ আছে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহকে যে মানে না এরকম নয়, আল্লাহকে মানে, তবে সাথে সাথে তার দিল ও তার ইলাহ, যতদূর পর্যন্ত আল্লাহ লাগে ততদূর পর্যন্ত আল্লাহ, বাকিটা তার মন। এরকম লোক আছে ভাই? কথা বলেন কিন্তু আছে। চেনেন 2-1জনকে? আমি 2টা ভিআইপি লোককে চিনি, দেখেন তো আপনাদের এলাকায় আছে কিনা। জিজ্ঞাসা করবো, উত্তর দেন। আপনাদের এলাকায় কি বিয়ে শাদী হয়? কথা বলেন না যে হয়। হয়, বিয়ে শাদী হয়। বিয়ের মধ্যে ইসলামের পদ্ধতি কি কি? 1 নম্বরে ইজাবার কবুল ফরজ। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনাকে বিয়ের মধ্যে দেনমোহর দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। 3 নম্বরে 2 জন অ্যাডাল্ট, 2 জন বালেগ মুসলমান সাক্ষী থাকা লাগবে, এটা ওয়াজিব।
এরপরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও বাড়িতে নিয়ে আসার পরে অলিমার অনুষ্ঠান করা লাগবে। এইটা হচ্ছে ইসলামের বিধান। ইসলামের বিয়ের যত আনন্দ, যত উৎসব, যত ঘটনা এর মধ্যে শেষ। কিন্তু আপনার নীলফামারী, আপনার এই অঞ্চলে বিয়ে শাদী কি এর মধ্যে শেষ না আরো কিছু আছে? বললেন না যে আছে ভাই? কি আছে? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, আগের দিন আবার ভাবিদের দ্বারা গোসলের ডলাডলি, আর 7 দিন আগের থেকে এলাকার ভিআইপি সাউন্ড বক্স লাগায়া বাড়ির 2 পাশে তুলে দিয়া এলাকাকে কাঁপায়া আছে। যেই বাড়িতে এরকম দৃষ্টি ওই বাড়ির থেকে আসরের সময় এক হাজি সাহেব মুরব্বী বাড়ায় যায়, এই চাচা কি শুরু করছেন আপনি? আপনার গান বাজনায় অস্থির এলাকাবাসী, এইগুলা ফাজলামি কি শুরু করছেন? বলতে থাম থাম, তোরও বেটি আছে। কি ব্যাপার? আমি কি আমার ইচ্ছা এগুলা করতেছি নাকি? এলাকার এখন ছেলেরা একটু চায় নাতি নাত করে একটু আনন্দ করে, ভাই ভাতিজারা একটু মজা করে, এত রাগ করার কিছু নাই। আর একদিন খালি আছে, রাগ করিস না, চল আসরের নামাজটা নামাজের সাথে জামাতের সাথে আদায় করি, কালকে কিন্তু কমিউনিটি সেন্টারে তো আসাই লাগবে। আছে না ভাই? যেই লোক হাজি সাহেব ও হজ করছে, নামাজ পড়ে, কিন্তু আবার গান বাজনা তার ইচ্ছা মতো করে, এরকম লোক আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহ বলতেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও। আবার ওই বিয়ের সময় আরেকটা ঘটনা ঘটছে, আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকায় আছে, বলবো। রাগ হবেন না তো? কথাবার্তা শেষ। এখন মেয়ের বাড়ির থেকে বলছে আপনাদেরকে কি কিছু দেওয়া লাগবে নাকি? বলছে কি বাজে কথা বললেন হাজি সাহেব, মানুষ আপনি কি বলতেছেন? কিছু বলা লাগবে, জামাইদের সাথে কথা বলেন, এগুলো আলাপ আমাদের সাথে নাই। জামাইদেরকে বলছে কি ব্যাপার বাবা? বলছে না হাজি সাহেবের আল্লাহ অভাব দেয় নাই, তবে যদি একটা বড় ফ্রিজ দেন, এটা আপনার মেয়ে আমরা গুড়া মাছ দেশি মাছ পাঠাবো রাখবে। যদি একটা ইয়ামাহা এফজেডএস দেন, আমরা চড়বো নাকি, আপনার বেটি নিয়েই ঘুরবে। যদি একটা বড় টিভি দেন আর ঘর সাথে দেন, আপনার বেটি সুখে থাকবে। বলছে হচ্ছে বা তোমাদের কোনো চাহিদাই নেই। আছে না? আপনি কি খাইলেন? নাম কি ওইটা? যৌতুক খাইলেন আপনি কৌশলে। আপনি মনে করছেন আমিও বুঝলাম না, আল্লাহ বোধহয় বুঝলো না। ভালো করে জেনে রাখেন ওয়াত্তাবা হাওয়া, আপনি আল্লাহর সীমা লঙ্ঘন করছেন বিধান। আপনি কৌশলে যা খাইছেন, এর থেকে শুয়োরের গু ঘিয়ের মধ্যে ভাজে খাইলে গুনাহ কম। শুয়োরের গু আবার কেমনে ভাজে খায়? ধরেন একজন খাইয়ে ফেলছে, হঠাৎ করে যায়নি, আল্লাহকে বলছে আস্তাগফিরুল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তৎক্ষণাৎ মাফ করে দিবে। কিন্তু আপনি শেষ বয়সে যাই যদি বুঝেন যৌতুকের গুনাহ মাফ করে নিব, এত সোজা নয়। কেননা আপনি আল্লাহর হুকুম খেলাপ করছেন, নবীর তরিকার বিপক্ষে গেছেন, ওই মহিলার বাপের থেকে আপনি জুলুম করছেন, সীমা লঙ্ঘন করে বান্দার হক নষ্ট করছেন। এইগুলা বুঝায় দেওয়ার পরে আল্লাহ মাফ করবে, এর আগে মাফ হবে না। ঠিক না? বহুত ভিআইপি লোক আপনি খুঁজে পাবেন, রাস্তার টাকা মাইরে খাইয়া এলাকা 6 লাখ করে দিয়ে এখন মাহফিলে আসলে 10,000 ছাড়ে, 20,000 ছাড়ে। আসেনি আসেনি? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও। নামাজ কালাম যে পড়েন এরকম নয়, কিন্তু নামাজ কালাম পড়লেও ওই নামাজের সাথে তার অন্তরও ইলাহ। এক লোকের কাছে গেছে, বলছে বাবা 1,000 টাকার হাওলাত দেন। বলছে ডিস্টার্ব করিস না, এখন হাতে টাকা নেই, সর। বাবা বাচ্চাটা ডাক্তার দেখাবো, বড় বিপদ, 1,000 টাকা দেন। বললাম হাতে টাকা নেই, ঝামেলা করিস না। এমনি এমনি আপনার কাছে আসি নাই, জানে বুঝে আসছে। আজকে কি বার? বুধবার। 1,000 টাকা দেন। আল্লাহ যদি বাঁচায় আগামী শনিবার হাটের দিনে 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা নিয়ে ঘোরে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1,000 দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাচিও বেকার বসে নাই, টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা।
মাগরিবের আজান হয়েছে, আমি জামাতে যাই নামাজ ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে মাগরিবের নামাজ জামাতে ধরতে চাই। এত বড় দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, এরকম মুসলমান আমাদের এলাকায় আছে না নাই? কথা বলেন, আছে? আল্লাহ বলছেন ওরা কারা? ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। তাহলে 4টা অপরাধ পাইলাম। 1 নম্বর জেনে বুঝে আল্লাহর আয়াত শিখা, 2 নম্বর শয়তান তার অনুগামী, 3 নম্বর নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, মিথ্যা তার মুখে বাঁধে না, গালিগালাজ আটকায় না, যা লাগবে সে তাই করতে পারে। 4 নম্বরে মন পছন্দ জীবন চালায়। আল্লাহ যে একবারে বাদ দিছে তা না, যদ্দূর আল্লাহ ঠেকা পড়ছে তার ওদ্দূরই আল্লাহ মানে, আর বাকিটা উনার ইচ্ছা মতো জীবন চালায়। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন এই 4টা অপরাধ যাদের মধ্যে আছে আল্লাহর কাছে তাদের ব্যাপারে একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন, নবী বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী বলে দেন এই 4 অপরাধ যার মধ্যে আছে আল্লাহর কাছে তাদের ব্যাপারে একটা উদাহরণ আছে। এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? একসাথে বলতে হবে, কার মতো? আরেকবার সুযোগ দিলাম, কার মতো? জোরে করে একসাথে আওয়াজ দিয়ে বলেন এই লোকের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? চিন্তা করছে হুজুর তাফসীরুল কোরআন মাহফিলে কুত্তাও 3 বার বলাইছে, এমনি এমনি বলাই নাই। এর পিছনে কারণ আছে। আপনি যা ভাবতেছেন তা না। আপনি ভাবতেছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী, নাপাক প্রাণী। এক কুত্তা যদি কোনো পাত্রে মুখ দেয় 7 বার ধোয়া লাগে, শেষবার মাটি দিয়ে ডলা লাগে। জানেন তো কত খারাপ, কত নিকৃষ্ট। আল্লাহ এই জন্য এটার উদাহরণ দিছে। না না না, অনেক কুকুর আছে মানুষের থেকে বেশি বিশ্বস্ত। কুকুর মানুষের থেকে 1000% বেশি নাকের ঘ্রাণ পায়। দুনিয়ায় কোনো মেশিন আবিষ্কার যদি করা সম্ভব হতো মানুষ এতদিন করে ফেলতো, পারে না। এই জন্য কি করে? বোম আছে কিনা, অমুক জিনিস আছে কিনা, ওইটার জন্য র্যাবালারা কুত্তা নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আমি একবার জাপানে গেছি, টোকিও এয়ারপোর্টে নামার পরে সব চেক শেষ, সিল দেওয়া শেষ, বের হয়ে যাব, সাথে সাথে বললো আরিগাতো গোজাইমাসু। মানে ওদের হচ্ছে এটা ভাষা, আসেন আপনার জন্য একটুখানি কথা আছে। এই যে গোল একটা হলুদ দাগ, ব্যাগ বুক নিয়ে ওর মধ্যে দাঁড়ান। চিন্তা করলাম সুবহানাল্লাহ কি বিপদ। আবার দাঁড়াইছি, ওর মধ্যে এক কুত্তা নিয়ে আসলো কোত্থেকে, আমার পাশ দিয়ে 3-4 বার ঘুরালো। ঘুরানোর পর কুত্তা বসে গেল। এবার বলতেছে যান আপনি। ঘটনা কি? জাপানে যদি কেউ ঢোকে তাহলে তার জন্য অনেকগুলা নিষেধাজ্ঞার একটা আছে, কোন গোস্ত, কোন মাছ এইগুলো আপনি রান্না করে হোক আর ফ্রিজিং হোক আপনি নিয়ে যেতে পারবেন না। আপনার সাথে খাতির আছে, যেই লোক স্ক্যানিং করে পার করে দিছে, মেশিন দেখতে পায় নাই, কোন কৌশলে আপনি এমন র‍্যাপিং এর মধ্যে ঢুকাইছেন বোঝা যায় নাই। কিন্তু এই যে কুত্তা, ও এমন বিশ্বস্ত, আল্লাহর নাকের ঘ্রাণ এমন দিছে, ও যখন পাশ দিয়ে ঘুরছে সকল মেশিনের বাপ, ও কোনো সময় 2 নম্বরই করে না। আল্লাহ বলছেন তাহলে কুত্তা বিশ্বস্ত। এমন আবার অনেক কুকুর পাবেন মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। আচ্ছা না, আপনি ঠিক বলছেন আন্দাজে, কিন্তু আমার কাছে একটা প্রমাণ আছে। আমি একবার আমার বাড়ির নিচে চায়ের এক দোকান আছে, দোকানে এসে কেবল বসছি, 1 কাপ চা খাবো। আমার আবার একটা বদ অভ্যাস বা সু অভ্যাস যাই বলেন, এমনি এমনি চা খেতে পারি না। চায়ের মধ্যে কিছু একটা ডুবাই আবার সুবায় খাওয়া লাগবে। তাকায় দেখছি একটা বিস্কুট এনার্জি, 5 টাকা দাম। কয় পিস থাকে? 3 পিস। বহু আগে 5 পিস বাদ দিছে। এত বড় বড় চিপসের প্যাকেট, খালি ঝনঝন করে। কি রে, আইসিইউতে মানুষকে অক্সিজেন দেওয়া লাগে, তুই চিপসের ভিতরে এত অক্সিজেন দিছিস কেন? ঠিক না? কারণ কি জানেন? দাম ঠিক আছে, ভিতরে মাল নাই, কমায় দিছে ভিতরে। 3 পিস চায়ের কাপ নিছি, নিয়ে চা একটা খুলে কেবল বিস্কুট ডুবাইছি,
প্রত্যেক আল্লাহর বান্দা একটা হাজির হয়েছে আমার সামনে। ওরে আপনি সাইফুল্লাহ ভাই, 5 বছর আপনার খুতবা শুনি, আপনি এই জায়গায় থাকেন। ওরে বাবারে দেখেন আমার গায়ের লোম দাঁড়ায় গেছে, আসেন ভাই আপনার সাথে বুকে। থাম ভাই থাম, এত উত্তেজিত হওয়ার কি আছে? আমি তো আসি, আমি সাইফুল্লাহ ভাই আপনি ভালোবাসেন, ঠিক আছে বসেন, আগে চা খাই, আপনার চা খান, পরে ছবি তোলা যাবে। মুরব্বী উত্তেজিত হয়ে পাশে বসছে। আমার তো চায়ের মধ্যে বিস্কুট চুবানো, 10 সেকেন্ড পার হয়ে গেছে উনার সাথে উত্তেজনা বিনিময় করতে। এবার বিস্কুট তুলে যেই না মুখে দিতে যাব, দেখি বিস্কুট মুখে আসার আগেই অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই বিস্কুট নিচে পড়ছে, ডান পাশে দূরে এক কুত্তা বসা ছিল। এক মুহূর্ত দেরি নাই, ওই কুত্তা বিস্কুট পড়া থেকে সো করে আমার এ জায়গায় আইছে। আমি পা সরাতে দেরি, ও মাথা নিচু করে 3 টানে ক্লিয়ার। ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ। নামাজ পড়তে গেছি। পরের দিন আবার ওই চায়ের দোকানে এসে বসছি। বসার পরে যেই না কেবল ওই বেঞ্চে বসছি, কোর থেকে যেন একটা কুকুর আসছে, আইসে আমার গা ঘেঁষা ঘেঁষা করতে। আমি বললাম দোকানদারকে এটা সরান। গায়ের মধ্যে লাগলে কোন ড্রেনের মধ্যে ছিল না কি ছিল, শুকনা কুত্তা যদিও নাপাক নয়, কিন্তু তারপরেও গা গিন গিন করে, ও কই ছিল না, চলো সরান। বলছে হুজুর তাকায় দেখেন, ও আপনারে ডিস্টার্ব করতে আসে নাই। অললেসটা নামানো, কান দুটা নোয়ানো, মাথাটা নিচু, খেয়াল করে দেখেন এইরকম করে করে আপনার পায়ের কাছে আসছে। গতকালকে আপনি ওর একটা বিস্কুট খেতে দিয়েছিলেন, ও কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে আসছে, সাথে ওর নিবেদন আছে, যদি সুযোগ পায় আজকেও একটা বিস্কুট খাবে। 24 ঘন্টা আগে বুঝে থাকলে বলেন, আমি কি কুত্তারে বিস্কুট খাওয়াইছিলাম, না বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল? পরে যাওয়া বিস্কুট খাইয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন, টাকা হাওলাত নেওয়ার সময় আপনাকে এমন ভাবে কাউমাউ করছে, টাকা নেওয়া শেষ, এখন দেওয়ার বেলায় খুঁজে পাওয়া যায় না। মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে, ওর ছেলের বিপদ ছিল, আপনি আগায় গেছিলেন, ওর যখন সহযোগিতা লাগবে আপনি দিল দিয়ে তারে দিছিলেন, এখন আপনার একটু হেল্প দরকার, তারে খুঁজে পাওয়া যায় না, উপকার তো করেই না, সুযোগ পাইলে এখন উপকারের বদলে বাঁশ দিতেও ছাড়বে না। আছে? তাহলে আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, তোমার ওই 4 অপরাধ থাকলে তার উদাহরণ কুকুরের মতো। তার মানে আল্লাহ কুত্তার কথা কেন বললেন? কুত্তা তো বিশ্বস্ত, কুত্তা তো কৃতজ্ঞ। আল্লাহ বলছেন নবী জানায় দেন, ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। কুত্তার একটা অভ্যাস হচ্ছে, আপনি যদি কুকুরের পিঠে বোঝা চাপান না, তবুও সে ইয়ালহাস, পিপাসার্ত হয়ে জিহ্বা ঝুলাই দিবে। আর যদি তার এমনি ছেড়ে দেন, তারপরেও সে অস্থির হয়ে থাকবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার্ত হলে জিহ্বা পরে হয়ে যে লালা পড়ে। আল্লাহ বলছেন শীতেও তাই, গরমেও তাই, তাবরানি দিলেও তাই, ছেড়ে দিলেও তাই। আল্লাহ বলছেন তার স্বভাব চরিত্রই হচ্ছে অস্থির, আর পিপাসার্ত হলে তার জিহ্বার লালা ফুরায় না। কোন মানুষ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, শয়তান অনুগামী হয়, মন পছন্দ জীবন চালায়, নিরেট দুনিয়াদার হয়, আল্লাহ বলছেন তার দুনিয়া আখিরাতটাও কুকুরের মতো হবে। তার অভাব ফুরাবে না, অস্থিরতা যাবে না, হাজার কিছু পাওয়ার পরেও তার কখনো তৃপ্তি আসবে না। মিলান, জীবন মিলান, ঠিক ঠিক বলেন না? সব আছে, শান্তি নাই। কি চাই চাই আরো চাই। এক লোক 5,000 কোটি টাকা পাচার করে দিল, শেয়ার বাজার হাওয়া করে দিল, 5টা ব্যাংকে 100 কোটি টাকা করে আমানত রাখছে, 5,000 টাকা এক্সিম ব্যাংকের সামনে যে বসে থাকেন, 1 টাকা দিতে পারবে না, হাওয়া করে দিল। এত টাকা তার লাগে কেমনে? আল্লাহ বলছেন কুত্তার জীবন, ওর অভাব পুরাবে না। এখন আপনি হয়তো যুক্তিতে বলতে পারেন হুজুর 5G জেনারেশন, এখন তো দুনিয়ার বুকে একটু অস্থিরতা থাকবেই। দেখছেন না হুজুর, আগে ডাব গাছে পানি ছিল, এখন টাওয়ারের কারণে ডাবের পানি কমে যাচ্ছে, তাহলে অস্থিরতা তো একটু হবেই। আমিও বলছি আপনার কথার সাথে একমত, কিন্তু জিজ্ঞাসা করি, জীবন তো একটাই নয়। এই জীবনের পরে যে কবরে আবার যাওয়া লাগবে, এখানেরটা না হয় পার পেয়ে গেলাম, কবরে যাওয়ার পরে যদি কুত্তার জীবন হয়, ওইটার থেকে বাঁচার কোনো উপায় আছে? আমার কথা শেষের দিকে, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলতেছেন ফাকসুসিল কাসাসা
ও আমার হাবিব, আপনি এই গল্পটা আপনার উম্মতকে বলেন, এটা নাবা একটা সংবাদ, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আজকে আমাদের এই মুসলমানেরা চিন্তা করে বাড়িতে ফিরবে, মাহফিলে আসার আগের জীবন আর পরের জীবন যেন এক না হয়। বেনামাজি নামাজি হবে, আল্লাহর আইনের পক্ষে ছিল না, কলিজা পরিবর্তন করবে, বাপ মায়ের সাথে বেয়াদবি করতো, সভ্য বাচ্চা হয়ে যাবে, মুখের দাড়িটা এখনো রাখতে পারে নাই, আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাবে, বটি দিয়ে হলেও তার টাকনুর নিচে যা আছে কেটে ফেলে দিবে। আগামীতে সে একটা সিদ্ধান্তওয়ালা মুমিন হবে। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। আল্লাহ এমনি এমনি এই আয়াত দেয় না, ঠিক না? দুইটা প্রশ্ন করে শেষ করব, দুইটা উত্তরই আমি জানি, তারপরেও সাক্ষী নিব। একটা হচ্ছে, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? যারা চান তারা আল্লাহর জন্য বলেন কুকুর না মানুষ? আরেকবার বলেন কুকুর না মানুষ? যদি মানুষের জীবন চাই তাহলে চিন্তাশীল হতে হবে। আল্লাহ এরপরের আয়াতে বলছেন, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। আল্লাহ বলতেছেন, তবে তাদেরকে এটা কোনো উপকার দিবে না যেই ব্যক্তিদের কাছে বলার না বলা সমান, যাদের কাছে আল্লাহর আয়াত আসার পরেও তারা স্বীকার করে না। এবার উত্তর দেন, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না স্বীকারী? যদি আল্লাহর আয়াত স্বীকার করি আর যদি মানুষের জীবন চাই, তাহলে আজকের মাহফিল থেকে শপথ নিয়ে ওঠা লাগবে, এইটা সারা জীবন দিলের মধ্যে ঢুকায় রাখা লাগবে। আল্লাহর আয়াত আমার সামনে পরিষ্কার হলে কোনো চিন্তা, কোনো সিদ্ধান্ত, কোনো কিচ্ছুর অবকাশ নাই। আমান্না, আমরা মেনে নিলাম, সামি'না, শুনলাম, ওয়া আতা'না, অনুসরণ করতে লাগলাম, রাজি রাজি রাজি। এক নম্বরে। দুই নম্বরে আল্লাহ বলতেছেন চিন্তাশীল মানুষ হতে হবে। আপনি আপনার আশপাশে আপনি একটুখানি তাকায় দেখেন যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা চিন্তা করার সুযোগ দিবেন, আমি চিন্তাশীল মুমিন। আপনি কেমনে স্লোগান দেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন ফজরের জামাতে এক ওয়াক্ত, তার পিছে আপনি কত ছুটবেন? আপনি কেন বুঝতেছেন না আল্লাহ রাব্বুল আমিন একটা আপনাকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তার সাথে যুক্ত হতে হবে। আর সাথে সাথে আল্লাহর কোন আয়াত অস্বীকার করা যাবে না। এইটার ব্যাপারে আপনাকে আল্লাহর সামনে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে।